দেশে দীর্ঘদিন ধরে ডলার সংকট ও রিজার্ভ কমে যাওয়া নিয়ে আলোচনা সমালোচনা চলছিল। ক্রমাগত রিজার্ভ কমে যাওয়া ও ডলার সংকটে বেকায়দায় পড়ে আমদানিকারকরা। এবার ডলার সংকটের কারণে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বালানি, সার এবং খাদ্যপণ্য সহ অতি প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে হলে ডলার সংকট হবে না, তবে এলসির সমস্যা রাতারাতি কেটে যাবে না, ধীরে ধীরে তা কমে আসবে। বুধবার বিকেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেছেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, এই সরকার কোনো রাজনৈতিক সরকারও নয়, প্রশাসনিক সরকারও নয়। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কারো প্রতি কোনো রাগ অনুরাগ নেই। এই সরকারের কোনো এজেন্ডাও নেই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। তাই জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে সিন্ডিকেটের সঙ্গে কোনো কম্প্রোমাইজে যাবে না সরকার। বাজার সিন্ডিকেটের সঙ্গে নো কম্প্রোমাইজ। এই উপদেষ্টা আরও বলেন, চট্টগ্রাম বন্দরে আসা সাবেক এমপিদের নামে আটকে থাকা শুল্কমুক্ত গাড়ি ফেরত পাঠানো ঠিক হবে না। ফেরত পাঠালে দেশ রাজস্ব হারাবে। এই গাড়ি বিক্রি করার শর্ত সহজ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।